দিয়ে নামাজ শেষ। যে যে ইবাদত করবেন সেই ইবাদত যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়। এই তরিকায় ক্ষেত্রে আমরা অনেকটাই দুর্বল। শুধু সালাতটা ধরেন, আপনি যে সালাতটা বলি, বাংলাদেশে যে সালাত প্রচলিত আছে, এই সালাত কি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত? অথচ আল্লাহ নবী শর্ত করছেন, সহিহ বুখারী 631 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 88 পৃষ্ঠা, মূল বুখারী, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এই সালাত জানাজা হোক, এই সালাত ইদাইন হোক, এই সালাত বেতের হোক, তাহাজ্জুদ হোক, তারাবি হোক, সুন্নাত হোক, ফরজ হোক, সব সালাত আদায় করা লাগবে একজন ব্যক্তির তরিকায়। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তো হুজুরের তরিকায় বাদ দিতে পারেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা কিভাবে নিয়ে আসবেন? হ্যাঁ, না, আগে এটা বাদ দিন। যেমন কিছু উদাহরণ দেই, আপনি সালাত শুরুই করছেন ভুয়া আমল দ্বারা, যায় নামাজে দাঁড়িয়ে পড়ছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই দোয়া পড়েননি, আজকে আপনাকে বাদ দিতে হবে। ওযু করার পরে যায় নামাজে